এটা বৈষ্ণবের আসন। বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যাবে বাদ। একদিন ত্রেতা যুগে রামচন্দ্র যখন 14 বছর বনবাস কাটিয়ে গৃহে ফিরলেন, ভরত কি করল? তাড়াতাড়ি করে সিংহাসন থেকে রামচন্দ্রের খড়ম দুটি নামিয়ে নিল। দাদা দাদা দাদা, এতদিন কেবলমাত্র তোমার সিংহাসনকে আমি রক্ষণবেক্ষণ করে রেখেছি, তুমি তোমার সিংহাসনে বসো। রামচন্দ্র সিংহাসনে বসলেন, অযোধ্যা রাজা হলেন রামচন্দ্র। লক্ষণকে বলল, লক্ষণ যা, আমার রাজ্যে যত সাধুগুরু বৈষ্ণব মণি ঋষিরা আছে সবাইকে নিমন্ত্রণ করে আয়, আমি বাড়িতে বৈষ্ণব সেবা দেব। কাকে কি কাজের দায়িত্ব দেবে? লক্ষণকে বলে দিল, তুই শুধু দেখভালটা করবি। ভরত শত্রুঘ্ন, তোরা বাজারে চলে যা, কে কি খায় তার ব্যবস্থাটা করবি। আর নল, নীল, গয়, গবাক্ষ, জাম্বুবান, সুগ্রীব টুগ্রীব ছিল, এদেরকে বলে দিল, তোরা শুধু মাল বয়ে যা। ও মায়েরা, তখন তোর গাড়ি টাড়ি ছিল না, তাই না? মাথায় করে মাল বইতে হতো, তোরা শুধু বয়ে যা। হনুমান তো এক পাশে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র দেখে বলছে, হ্যাঁ রে হনুমান, তুই এমন বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তোকে কি আজে বাজে কাজ দিই? যে কাজটা সব থেকে ভারী কাজ, যে কাজটা সব থেকে কঠিন কাজ, যে কাজটা সবাইকে দিলে সবাই করতে পারবে না, আমি তোকে সেই কাজটাই দেব। বলে, কি প্রভু? বলে, আমার গৃহে যত সাধুগুরু বৈষ্ণব মনি ঋষিরা আসবে সকলার চরণ ধৌত করার ভারটা আমি তোকেই দিলাম। বলে, প্রভু এত হালকা কাজ তুমি আমাকে দিলে? ওই তোষামুদি করা কাজটা তুমি আমাকে দিলে? তেল মাখানো কাজটা তুমি আমাকে দিলে? একটু ভারী ভুরি বইয়ের কাজ আমাকে দাও। বলে, না, ভারী মাল বইবার জন্য জাম্বুবান আছে। হ্যাঁ, তবে দেখিস বাবা, যেন কারোর ওপর দাঁতটাতে খিঁচিস না। কেন? কারণ দুটো অপরাধের ক্ষমা নাই। এক হলো বৈষ্ণব অপরাধ, আর এক হলো গুরু অপরাধ। হনুমান, যেন কারোর ওপর দাঁতটাতে খিঁচিস না। হনুমান কি করেছে মা? সকালবেলা যখন 2-4 জন করে এসেছে, এ ভালো করে যত্ন আত্তি করে পাটা ধুয়ে মুছে মাছে দিয়েছে। যখন 2-4 জন এসেছে, একটু বেলার দিকে যখন 10-12 জন একসঙ্গে ঢুকেছে, এর তো একটু রাগ হতেই চাই। আমার দাঁত খেঁচাচ্ছে। এর তো জন্মগত রোগ দাঁত খেঁচানো, কি বল? দুপুরের দিকে যখন 20-50 জন একসঙ্গে ঢুকেছে, এ তো লাফালাফি করতে আরম্ভ করে দিয়েছে। আমি বারবার প্রভুকে বলেছি, এই সব কাজ আমাকে দিও না। প্রভু জোর করে আমাকে এই সব কাজ দিল, আমি একা কি করব? কজন আর তেল মাখাবো, কজন আর বাঁধবো? শেষকালে কি করলো জানেন মা? ওই সব কটাকে একসঙ্গে লেজে করে পাক দিয়ে ধরে পুকুরে চুবিয়ে, এরা তো সব প্রাসাদে নেত নেত করে পড়ে, যেন সব তাল গাছ থেকে পড়েছে। হরি হরি বল। কারোর রগ ভেঙেছে, কারোর ঠ্যাং ভেঙেছে, কেউ খোঁড়াচ্ছে। রামচন্দ্র দেখে বলে, এ তোমরা কি করেছো? হ্যাঁ, তোমাদের এমন ফেটে ফুটে গেল কি করে?
বলে আমাদের পা ধুইয়েছে। হরি হরি বল। এ হনুমান, এ তুই কি করেছিস? সেবা দিতে গিয়ে বৈষ্ণব অপরাধ। বলে একসঙ্গে অতজন আসলে আমি কজনার তেল মাখাবো, ওই জন্য শুধু পা নয় পুরো ডুবিয়ে ছেড়েছি। ওই জন্য দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র এই বৈষ্ণবের চরণ সেবার দায়িত্ব আর কাউকে দিলেন না, নিজেই নিলেন, তাই তো? যখন যুধিষ্ঠির আশ্ব যজ্ঞ করেছিল, যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ এই যজ্ঞের সভাপতি তুমি হও, এই যজ্ঞের শ্রেষ্ঠত্ব পদ তুমি গ্রহণ করো। কৃষ্ণ বলেছিল আমি সভাপতি হতে পারি, তবে আমি যাকে যে কাজের দায়িত্ব দেব তাকে সেই কাজ করতে হবে। বলে কিরকম? বলে আমি দুর্যোধনকে কোষাধ্যক্ষ করব। বলে তোমার মাথা ঠিক আছে? দুর্যোধনকে তুমি কোষাধ্যক্ষ করবে? ও বেটা চোর, ছেড়ে ফাঁক করে দেবে। বলে হোক চোর, চোরকে যদি বলা হয় ধন সম্পত্তি রইল তুমি দেখো, দেখবে সে মালার চুরি হবে না, হবে। কারণ চুরি করলে হিসাব মিলাতে পারবে না, কমিটির দাদারা পিঠে ফাস্ট করে দেবে, পেটন খেয়ে ফাস্ট হয়ে যাবে। আরে ভীমকে পরিবেশন করতে দেব। বলে কৃষ্ণ আবারও ভুল হচ্ছে, ও খেয়ে ফাঁক করে দেবে। বলে যে খাই বেশি সে যদি পরিবেশন করে সে আর বেশি খেতে পারবে না, গন্ধে গন্ধে পেট ভরে যাবে। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তুমি সবাইকে সব কাজ দিচ্ছ, কিন্তু এই যজ্ঞের সভাপতি তুমি, তো সভাপতি হয়ে তুমি কি করবে? বলে আমি কি করব জানো? তোমার গৃহে যত সাধু গুরু বৈষ্ণব আসবে, যত মুনি ঋষিরা আসবে, সকলার চরণ ধৌত করার ভারটা আমি নিলাম। যুধিষ্ঠির তোমার গৃহে যত সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিরা আসবে তারা প্রসাদ পাবে, আর প্রসাদ পাবার পরে এঁটো পাতাগুলো আমি নিজ হাতে ফেলবো, এই কাজটা তুমি আমাকে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখেছেন, ব্যাংকে আমাদের 10-20 লাখ টাকা থাকলে আমরা ধরাকে সরা মনে করি, তাই না? আর যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার লোমকূপে বিরাজিত, তার মধ্যে কতটা নম্রতা, কতটা আন্তরিকতা, কতটা একাগ্রতা। যুধিষ্ঠির তোমার গৃহে যত সাধুগুরু বৈষ্ণব মনি ঋষিরা আসবে সকলের চরণ ধৌত করার ভারটা আমি নিলাম। তোমার গৃহে যত সাধুগুরু বৈষ্ণব তারা প্রসাদ পাবে, আর প্রসাদ পাবার পরে এটো পাতাগুলো আমি কৃষ্ণ, আমি সেগুলো নিজ হাতে পরিষ্কার করব, এই কাজটা তুমি আমাকে দাও। হরি বল, হরি বল। বৈষ্ণবের চরণ ধুলি পাবার সৌভাগ্য সবার ভাগ্যে আসে না। যে কথাটা বলছিলাম বলতে বলতে ছেড়ে চলে গেলাম, মহোৎসব। মহোৎসব বলে কেন? মহতের যে উৎসব তাহাই হলো মহোৎসব। এখানে অমহৎ কেউ নেই হরিবাসরে। আজ পর্যন্ত কোনো দেবদেবীর পূজাকে মহোৎসব বলা হলো না। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, সেই দুর্গা পূজাকেও বলা হলো দুর্গ উৎসব, নট মহোৎসব। একমাত্র হরিবাসরে সবাই হরি বল, হরি বল। ও আপনি 5 লাখ টাকার ঠাকুর আনুন আর 10 লাখ টাকার প্যান্ডেল করুন, এমন ধুলো মাখা চটেতে একজনকে বসাতে পারবেন? এই চটটা যেদিন থেকে কিনেছে একবারও ধুয়েছে কি? 10 টাকা দামের একটা রসগোল্লা যদি হাত থেকে মাটিতে পড়ে যায় সেটা আপনি কুড়িয়ে খান না,
অথচ 2 পয়সার বাতাসা মাটি থেকে কুড়িয়ে আপনি সানন্দে গ্রহণ করছেন। এইটাই তো মহত্বের পরিচয়। এর সারবস্তু কি জানেন মা? যখন গান শেষ হয়ে যাবে এই চটটা ঝেড়ে যতটুকু ধুলো পাবেন এইটাই 64 মহারোগের মহৌষধি। এ ধুলোটা যাতা ধুলো নয়, এ ধুলো এই যে ধুলা নয় ধুলি নয়, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু। এই ধুলা মাখিয়া ছিল নন্দের নন্দন কানন, এই ধুলা মাখিয়া ছিল নন্দের নন্দন কানন, এই ধুলা মাখিয়া ছিল নন্দের নন্দন এ কানন। আমার এই ধুলা মাখিয়া ছিল নন্দের নন্দের কানু। মাখরে মাখরে ধুলা মাখরে মাখরে, মাখরে মাখরে, ধুলা মাখরে মাখরে, মাখলে অঙ্গ শীতল হবে ধুলা মাখরে মাখরে, মাখলে অঙ্গ শীতল হবে ধুলা মাখরে মাখরে, মাখলে অঙ্গ শীতল হবে ধুলা মাখরে মাখরে। এ আমার মাখিলেই অঙ্গ শীতল হবে ধুলা মাখরে মাখরে। ও মায়েরা, যে যেখানে বসে আছেন যদি গড়াগড়ি দিতেও না পারেন এই ধুলা 2টি হাত দিয়ে সর্ব অঙ্গে মেখে নাও। ও মা, এ ধুলা মাখতে হবে। এই ধুলা মাখবেন আর বলবেন, মাখবেন আর বলবেন। কি বলবেন? কি বলবেন? রাধা গোবিন্দ বলো, ব্রজের ধুলা অঙ্গে ঢালো, রাধা গোবিন্দ বলো, ব্রজের ধুলা অঙ্গে ঢালো ঢালো, রাধা গোবিন্দ বলো, ব্রজের ধুলা অঙ্গে ঢালো। গোবিন্দ বলো, ব্রজের ধুলা অঙ্গে ঢালো ঢালো। পেয়েছ জনম ভালো, ব্রজের ধুলা অঙ্গে ঢালো, পেয়েছ জনম ভালো, ব্রজের ধুলা অঙ্গে ঢালো, পেয়েছ জনম ভালো, ব্রজের ধুলা অঙ্গে ঢালো। পেয়েছ জনম ভালো, ব্রজের ধুলা অঙ্গে ঢালো ঢালো। রাধা গোবিন্দ বলো, ব্রজের ধুলা অঙ্গে ঢালো। রাধা উলুধ্বনি বলো, নিতাই গৌর হরি হরি বল।